ফিরে এলাম বাংলার পালস টিভির এই বিশেষ আলোচনা নিয়ে। দুদিন আগে আমরা বলেছিলাম ওভালে ওভার বাউন্ডারি কে মারবে, অবশেষে ক্রিকেট অনিশ্চিত এই লেখা আপনারা আজ সকালেই পেয়েছেন আমাদের ওয়েবসাইটে। কিন্তু ওভালে ওভার বাউন্ডারি মেরে দিয়েছে টিম ইন্ডিয়া, 6 রানে টিম ইন্ডিয়ার জয়। আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক। জয়ন্তদা, একদম তাই। ভারতের যে অবস্থা ছিল তাতে ইংল্যান্ড 374 রান করলে জিতবে, কিন্তু 367 রানে আজ তারা গুটিয়ে যায়। শেষ ব্যাটসম্যান তাদের আউট হয়ে যায় 367 রানে। ভারতীয় দল 6 রানে জয়লাভ করেছে। এটি কিন্তু একটা উল্লেখযোগ্য জয়, এবং এই জয় নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কারণ ভারতের এই ম্যাচে পরাজয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল, কিন্তু ভারত সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে সচিন তেন্ডুলকর এবং অ্যান্ডারসন ট্রফিতে তারা সমতা ফিরিয়ে আনলো। 2-2 হয়ে গেল ফলাফল, অর্থাৎ কেউ জিতল না সচিন তেন্ডুলকর এবং অ্যান্ডারসন ট্রফি। দুপক্ষই সমান রইল, একদম দুপক্ষই সমান রইল। সচিন তেন্ডুলকর এবং অ্যান্ডারসন ট্রফি 2-2 করে, সিরিজ 2-2 করে টিম ইন্ডিয়া এবার ফিরবে। একদম অদ্ভুত নাটকীয় পরিস্থিতি ছিল। গতকাল দরকার ছিল 35 রান ইংল্যান্ডের জেতার জন্য, ভারতের দরকার ছিল 4 উইকেট। আজ খেলা শুরুর প্রথমার্ধেই একেবারে কয়েক মিনিটের মধ্যে পরপর 2 উইকেট, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। মোহাম্মদ সিরাজ নিয়েছে 5টি উইকেট। মোহাম্মদ সিরাজ 5টি উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণ 4টি উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণর সম্পর্কে আমি একটু বলবো যে ভারতীয় নির্বাচকরা প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নিয়ে যে একটা কোথাও ফাটকা খেলেছিলেন, সেই ফাটকা তাদের কাজে লেগেছে। প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু অসাধারণ বোলিং করেছেন এবং 4টি উইকেট নিয়ে, এবং প্রথম ইনিংসও তিনি উইকেট নিয়েছেন। সবকিছু মিলে প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজের দৌলতে ভারত কিন্তু এই ম্যাচ জিতে গেল। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। শুভমন গিলের মুখে হাসি চওড়া হবে, এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। এবং শুভমন গিল তিনি কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে ফুল মার্কস পেয়ে পাশ করলেন, এই কথা বলা যেতে পারে। রাহুল, তোমার কি মনে হয়? একদম তাই, আমি জয়ন্তদা আপনার সাথে সম্পূর্ণ একমত। শুভমান গিল নেতৃত্বতে ফুল মার্কস পেয়েছে। প্রথম কথা মাথায় রাখতে হবে কোন সময় তাকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। একদিকে রোহিত শর্মা রিটার্ন নিয়েছেন, বিরাট কোহলি নিয়েছে, এবং বিরাট কোহলি কে ক্যাপ্টেনশিপ দেওয়া হবে কি হবে না, এই জায়গায় একেবারে শুভমান গিলকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের মতো এই জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম মানে টেস্ট, সেক্ষেত্রে দুটো মানে এবং একটা অবশ্যই টিম ইন্ডিয়া হেরেছে, 2-2 করে ড্র করে ফিরছে। তো এটাও নিঃসন্দেহে একটা ভালো খেলা। 5 টেস্টের মধ্যে 2টো টেস্ট ইন্ডিয়া জিতেছে। দেখো রাহুল, আমি একটা কথা বলেছিলাম আমাদের প্রিভিউতে যে ওভারের উইকেটে তেমন কোনো জুজু নেই, যারা উইকেটে থাকবে তারা রান পাবে। ভারতীয় দল কিন্তু সেই কাজটি করেছে। ভারতীয় দল থেকে গিয়ে উইকেট থেকে রান তুলে নিয়েছে, যার জন্য 2 ইনিংসে তারা এমন একটি রান করেছে যেটা অনতিক্রম্য ছিল। এবং ইংল্যান্ড দলটি কিন্তু উইকেটের থেকে তারা রান তোলার ব্যাপারে মনোযোগী হয়েছিল, কিন্তু শেষ রক্ষা তারা করতে পারলো না। কারণ মোহাম্মদ সিরাজ শেষ উইকেটটি নিয়েছেন, এবং মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর পেস বলে তারা পর্যদস্ত হয়ে গেছে। এবং পেস বোলিংয়ে শুভমন গিল বলেছিলেন পেস বোলিং এর ক্ষেত্রে বড় ভূমিকা নেবে, তাই হয়েছে। কুলদীপ যাদবকে যে মাঠে নামানো হয়নি, কি কারণে প্রসিদ্ধ কৃষ্ণ তার জায়গায় এসছেন, সেটি অবশ্যই প্রমাণিত। তবে আজকের অবশ্যই আজকের আপনি লিখেছেন যে ক্রিকেট সত্যি অনিশ্চিত, কারণ একদিকে 35 রান, একদিকে 4 উইকেট। আজকের মনে হচ্ছে যদি লর্ডসের টেস্ট জিততো তাহলে মনে হয় সিরিজটা জিতে ফিরতো। আসলে অনেক কিছুই মনে হচ্ছে। রাহুল, একটা কথা বলতে পারি, গ্লোরিয়াস আনসার্টেনিটি দ্য নেম ইজ ক্রিকেট, এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। আজ যে অবস্থা ছিল তাতে ইংল্যান্ডের ম্যাচ না জেতার কোনো কারণ ছিল না। 35 রান তার দরকার ছিল, হাতে ছিল 4টি উইকেট, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা সেই কাজটি করতে পারলো না, এবং তারা একের পর এক উইকেট বিসর্জন দিল, এবং শেষ পর্যন্ত তারা 6 রানে পরাজিত হলো। এটি নিঃসন্দেহে ভারতীয় দলের পক্ষে একটা উল্লেখযোগ্য মাইলস্টোন, এবং ভারতীয় দল যথেষ্ট ভালো খেলে এই অর্জনটা করেছে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। এবং সব থেকে বড় কথা যে ভারতীয় দলের বোলাররা প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ যেভাবে নিখুঁত লেংথ এবং নিখুঁত নিশানায় বল করেছেন, সেটি কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে, এবং দুজনেই কিন্তু অসাধারণ খেলেছেন, এটা বলতেই হবে। এবং দ্বিতীয় টেস্টের অবশ্যই আমি পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে যে দুজনের কথা বলতে হবে, ডেফিনেটলি আপনারা হয়তো একমত হবেন। যশস্বী জয়সওয়াল, তিনি প্রথম টেস্টে 17 রান করেছিলেন, 5th টেস্টে 17 রান। আকাশদীপ নাইট ওয়াচম্যান হিসেবে নেবে। আকাশদীপ যে ইনিংসটি খেলেছেন, সেই ইনিংসটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুব বড় মাপে লেখা থাকবে, কারণ আকাশদীপ 66 রান করেছেন। আমি একটা কথা বলবো যে আকাশদীপ সেদিন নৈশ প্রহরী হিসেবে খেলতে নেমেছিলেন। নৈশ প্রহরীতে আমার নাইট গার্ড হিসেবে নামানো হয় তাদেরই, যারা পরদিন তাড়াতাড়ি আউট হয়ে যাবে, কিন্তু আকাশদীপ কিন্তু সেই মানসিকতা নিয়ে টেস্ট খেলেননি, এবং তিনি যে খেলাটা খেলেছেন তাতে ভারতীয় ইনিংস মজবুত হয়েছে, এবং ভারত প্রথম ইনিংসে অত্যন্ত ভালো ফল করেছে। দ্বিতীয় ইনিংসে আকাশদীপের এই নৈশ প্রহরী হয়ে 66 রান করার জন্য একদম। কিন্তু সব থেকে বড় বিষয় 5 টেস্টের সিরিজ ভারত অবশ্যই 2-2 করে ফিরছে। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর, গর্বের কথা। কিন্তু এই টেস্ট সিরিজ থেকে আমরা নতুন তারকা হিসেবে কাদের পেলাম? জয়ন্তদা, আমি কাকে প্রথমে দেখো, সবার আগে যদি বলতে হয় তাহলে বলতে হবে শুভমন গিলকে আমরা পেয়েছি। শুভমন গিল একটার পর এক রেকর্ড ভেঙেছেন। প্রসিদ্ধ কৃষ্ণ বোলিংয়ে খুব ভালো বল করেছেন, তাকেও আমরা রাইট অফের জায়গায় রাখতে পারবো না। এছাড়া যশস্বী জয়সওয়াল
পঞ্চম টেস্টে বিশেষ করে ভালো খেলেছেন। ওস্তাদের মাঠ শেষটাতে একটা কথা আছে, সেই কথাটির উপর সাজুজ্য রেখেই যেন যশস্বী জয়সওয়াল খেলেছেন ভালো। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন, আবার শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন, এবং যশস্বী জয়সওয়াল রানের উপর ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ভালো ভদ্রস্থ রান তুলতে পেরেছে। এবং ভারত ইংল্যান্ডকে যে রানের ব্যবধানে ফেলে দিয়েছিল সেটা কিন্তু ইংল্যান্ডের পক্ষে দুঃসাধ্য ছিল, যদি ইংল্যান্ড সেই কাজটি খুব ভালোভাবে করেছে। হ্যারি ব্রুক এবং আরেকজন খেলোয়াড় যিনি যথেষ্ট ভালো খেলেছেন, তিনি সেঞ্চুরি করেছেন, 115 করেছেন হ্যারি ব্রুক এবং 111 রান করেছেন সতীর্থ খেলোয়াড়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে কথা জয়ন্তদা বলছেন, এর পাশাপাশি যে দুজনের কথা বলতেই হবে, আকাশদীপের কথা বলতে হবে, দারুণ আবিষ্কার, মোহাম্মদ সিরাজের কথাও বলতে হবে, প্রতিটা টেস্ট ম্যাচে কিন্তু নিজের জাত চিনিয়েছে, রবীন্দ্র জাদেজার কথা বলতে হবে। কিন্তু অদ্ভুতভাবে এই গোটা টেস্ট সিরিজে আমরা সেভাবে হয়তো ওভারলোডের জন্য তাকে খানিকটা জসপ্রীত বুমরাহকে আমরা দেখতে পেলাম না, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে খানিকটা বাদ দেওয়া হয়েছিল। 3টি টেস্ট মাত্র খেলেছেন, কিন্তু জসপ্রীত বুমরাহ যে এখনো বিশ্বের সেরা জোরে বোলার সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। এবং বুমরাহর বলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যথেষ্ট অস্বস্তি অনুভব করেছে, তার কারণ বুমরাহর বল সুইং করা, ইন সুইং আউট সুইং যেভাবে করেছে, এবং অবশ্যই যার কথা না বললে না, KL রাহুল, মানে খুব উপযোগী ব্যাটসম্যান হিসেবে, খুব উপযোগী প্লেয়ার হিসেবে নিজের জাত কিন্তু KL রাহুল জয়ন্তদা চিনিয়েছে। কাব্য উপেক্ষিত বলে একটা কথা আছে, KL রাহুল কাব্য উপেক্ষিত দলে পড়েন। KL রাহুল সম্পর্কে খুব উচ্চকণ্ঠে আমরা কিছু বলি না, কিন্তু KL রাহুল যেভাবে ইনিংস খেলেছেন, যেভাবে ইনিংসটিকে সাজিয়েছেন, তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। KL রাহুল হয়তো পঞ্চম টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি, কিন্তু তার মানে তার আগের 4টি টেস্টের কৃতিত্বের কথা অস্বীকার করা যায় না। KL রাহুল যথেষ্ট ভালো খেলেছেন এবং যথেষ্ট ভালো খেলে শুভমন গিলের হাত শক্ত করেছেন। বলাই বাহুল্য, শুভমন গিলের নেতৃত্ব এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি। শুভমন গিল যেভাবে বেন স্টোকসের দলকে পরাজিত করেছেন সেটি যথেষ্ট ভালো বলতে হবে। তবে ইংল্যান্ডের দুর্ভাগ্য যে বেন স্টোকস শেষ ম্যাচটিতে সেভাবে পেলাম না বেন স্টোককে। বেন স্টোকস হাতের চোটের জন্য পড়ে গেছেন, কিন্তু খেলায় তো চোটাঘাত থাকবেই। ভারতীয় দলেরও কোনো খেলোয়াড়ের চোটাঘাত রয়েছে, ঋষভ পন্থের চোট রয়েছে, ঋষভ পন্থ মাঠের বাইরে চলে গেছেন, ঋষভ পন্থকে বাদ রেখে খেলেছে। এবং আমি দুজন খেলোয়াড়ের নাম বলবো, সাই সুদর্শন এবং করুণ নায়ার। এরা কিন্তু কনস্ট্যান্টলি ভালো খেলে গেছেন, তারা একটা ভালো রান দিয়েছেন। করুণ নায়ার অবশ্য পরীক্ষিত, কিন্তু সাই সুদর্শন নতুন ছেলে, এবং সাই সুদর্শনকে অবশ্যই ভারতীয় দলের নতুন শক্তি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। একদম একটা টেস্ট সিরিজে যখন স্বাভাবিকভাবেই দল ভালো খেলে ফেরে, তখন তার মনোবল, আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। অধিনায়ক থেকে শুরু করে কোচ সবার আত্মবিশ্বাস বেড়ে যায়, এবং টোটাল টিম, এবার কিন্তু টিম হিসাবে টিম ইন্ডিয়া খেলেছে। অবশ্যই মানে নেতৃত্ব যেমন আছে, সেই অধিনায়কের ব্যাট যেমন কথা বলেছে, এর পাশাপাশি বোলিং বিভাগ, ব্যাটিং বিভাগ মানতেই হবে। কেউ যদি মানে প্রথম দিকে যদি 2-3টি উইকেট পরপর পড়ে যায়, মিডিল অর্ডার ধরেছে, লোয়ার মানে একদম শেষ দিকে গিয়ে যারা ব্যাটসম্যানরা, টেল এন্ডাররা, তারাও কোথাও ধরেছে। দেখো রাহুল, আমি একটা কথা বলবো, জসপ্রীত বুমরাহ খেলেননি, কিন্তু জসপ্রীত বুমরাহর কাজটি কিন্তু করে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের কথা তুমি একটু আগে বলছিলে, এই খেলোয়াড়টি আনপ্রেডিক্টেবল, এবং এই খেলোয়াড়টি কবে ভালো খেলবেন কেউ জানে না, কিন্তু মোহাম্মদ সিরাজ এই সিরিজে প্রতিটা ম্যাচে ভালো খেলেছেন, এবং তার বল একদম বিপক্ষের নির্বিষ ছিল না, বিপক্ষের ক্ষেত্রে সে বিশেষ কাজ করেছে একদম। এবং টেস্টে ভালো খেলা মানেই বিশ্বের ক্ষেত্রে ভারতের যে র্যাঙ্ক সে আরো বেড়ে যাবে। যাতে একটা কথা বলবো, যখন এরকম অ্যাব্রডে হয় এবং ইংল্যান্ডের মতো এরকম মানে ঘাস ভরা পিছে যখন একটা টেস্ট টিম হিসাবে জিতে ফেরে, তখন তো স্বাভাবিকভাবেই ড্রেসিং রুমের যে চেহারা বলুন, টিমের আত্মবিশ্বাস অনেকটা চেঞ্জ হয়ে যায়। শুভমন গিলের নেতৃত্বে এবং গৌতম গম্ভীর কোচের কথা আমাদের বলতেই হবে। এই কোচ কিন্তু শুভমন গিলের পাশে বরাবর দাঁড়িয়েছেন, এবং ক্যাপ্টেনের পাশে কোচ থাকবেন, এটি খুব স্বাভাবিক ব্যাপার হলে অধিকাংশ ক্ষেত্রে থাকেন না, কিন্তু এক্ষেত্রে গৌতম গম্ভীর শুভমন গিলকে আড়াল করেছেন, যার জন্য সুনীল গাভাস্কার একবার বলেছিলেন যে গৌতম গম্ভীরকে শুভমন গিল সম্পর্কে কোনো কথাই বলা যায় না, কিছু কথা বলে তিনি রেড়ে করে ওঠেন। আসলে এই যে টিমের মধ্যে একটা তালমিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা চলে যাওয়াটাই তালমিলটাকে আরো বেশি সুদৃঢ় করেছে, এবং দলের খেলোয়াড়দের মধ্যে একটা ঐক্য তৈরি করেছে। এবং সব থেকে বড় কথা, রোহিত শর্মা, বিরাট কোহলি ছাড়াও যে দলটি পারে, এই মোটিভেশন কিন্তু কাজ করেছিল এবারে দলটির, এবং সেই দলটি কিন্তু সেই কাজে সফল হয়েছে। একদম তাই, প্লেয়াররা যায়, প্লেয়াররা আসে, কিন্তু সাফল্যতাই শেষ কথা। একটা সময় যে সৌরভ গঙ্গোপাধ্যায়, আবারও চলে আসবো বিদেশের মাটিতে টেস্ট জেতার সেই চোখে চোখ রেখে, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় দেখিয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, ধোনি, তারপরে অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা, বর্তমানে কিন্তু শুভমান গিলদের মতো একদম কথা বললে চোখে চোখ রেখে,
আজকে কিন্তু ভারতীয় দলটি ইংল্যান্ডের চোখে চোখ রেখে কথা বলেছে এবং ভারতীয় দলের স্পর্ধিত আচরণ ইংল্যান্ড দলকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে বলা যেতে পারে। কারণ ইংল্যান্ড দল আজকে যে অবস্থায় ছিল, যে অনুকূল অবস্থায় ছিল, সেই অনুকূল অবস্থাকে তারা ম্যাচটা বের করে নিতে পারতো, কিন্তু তারা তা পারেনি। ভারতীয় খেলোয়াড়রা চোখে চোখ রেখে লড়াই করেছেন। প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ তারা বলে স্পেয়ার হেড করেছেন, এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই দুই স্পেসার কিন্তু বুঝিয়ে দিয়েছে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতির ব্যাপারটা, এবং তারা মনে করেছে জসপ্রীত বুমরাহ না থাকলেও তারা যে থাকতে পারেন, শের এবং সোয়াশের গল্পটা একদম 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 তাই। তবে আপনি যখন মানে মোহাম্মদ সিরাজের কথা বলছেন, তাহলে সেই ইনিংসটার কথা আমরা ভুলতে পারবো না। মোহাম্মদ সিরাজ এবং জাদেজা ব্যাট করছে, সিরাজই মানে সেই কাঁদতে কাঁদতে ফিরেছিল, যে টেস্ট জেতার কথা ছিল, সেই টেস্ট কাঁদতে কাঁদতে ফেরা, সেই সিরাজের হাতেই কিন্তু লাস্ট উইকেট গেল। এটা অবশ্যই একটা দারুণ প্রতিশোধ, দারুণ প্রতিফলিত একটা প্রতিশোধ বলা যেতে পারে। এবং সব থেকে বড় কথা, সিরাজ এই টেস্টে অর্থাৎ পঞ্চম টেস্টে সুন্দর বল করেছেন। তিনি 5টি উইকেট নিয়েছেন বলে নয়, তার বলের লাইন এবং লেংথ ঠিক ছিল। এবং সব থেকে বড় কথা, অফ স্টাম্পের বাইরে বল ফেলে তিনি ব্যাটসম্যানদের বারবার প্রলুব্ধ করেছেন, তার সেই ফাঁদে বারবার ইংল্যান্ডের ব্যাটসম্যানরা পড়েছেন, সে বিষয়ে বলতে পারে কোনো অপেক্ষা রাখেন। ঠিক কথা, শেষ ভালো যার সব ভালো। ওভারে ওভার বাউন্ডারি কে মারলো, উত্তর আমরা পেয়ে গেছি। ওভারে ওভার বাউন্ডারির উত্তর শুভমান গিলের নেতৃত্বে অবশ্যই ভারতীয় দল মেরেছে। সিরিজ 2-2 করে ফেরা হচ্ছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি ইনবক্সে অনেক কমেন্ট আসতে শুরু করেছে। আপনারা ইনবক্সে ডেফিনেটলি কমেন্ট জানাবেন, আমরা দর্শকদের বলেছিলাম ইনবক্সে কমেন্টের বিষয়ে। লোকেশ রায়চৌধুরী তিনি এটি কমেন্ট করেছেন, তিনি ঢাকুরিয়া থেকে কমেন্ট করে তিনি বলেছেন যে ভারতের এই জয় নিঃসন্দেহে আগেকার সমস্ত জয়কে ম্লান করে দিল। নিশ্চয়ই নয়, ভারতের অনেক ভালো ভালো জয় রয়েছে, কিন্তু এই জয়টা নিঃসন্দেহে সেই তালিকায় সংযোজিত হবে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখেন। মধুচন্দ্রা রায়চৌধুরী তিনি লিখছেন যে তার একটা পোস্টে তিনি লিখেছেন যে ভারতীয় দলের খেলায় কোথাও দেখে মনে হলো সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা তারা প্রতিশোধের নেশায় নেমেতেছে। এই আগ্রাসী মানসিকতার বড় অভাব ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম আগ্রাসী মানসিকতাটা নিয়ে আসেন, তার আগে মনসুর আলী খান পাতাদি কিছুটা আনিয়েছিলেন, সে বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। একটা সময় ভারত ড্রয়ের জন্য খেলতো, কিন্তু সৌরভ গাঙ্গুলির আমল থেকে ড্রয়ের জন্য, জেতার জন্য। ঠিক, 4 আগস্ট 2025 ভারতের ক্রিকেটে স্বর্ণাক্ষরে এই দিনটা লেখা থাকবে, তার কারণ যেভাবে ফিরে এসে 2-1 সিরিজ পিছিয়ে থাকা, এই সিরিজ জিতলে, এই টেস্ট ম্যাচ জিতলে সিরিজ হাতছাড়া হয়ে যাওয়া, সেখান থেকে একটা দারুণ কামব্যাক, এবং সেই দারুণ কামব্যাক পরে এই টেস্টটা প্রতি মুহূর্তে নাটকীয় পট পরিবর্তন। একটা কথা বলা যেতে পারে, এভাবেও ফিরে আসা যায়, রাইট। এই কথাটা বোধহয় এক্ষেত্রে খুব প্রযোজ্য হবে। ভারতীয় দল কিন্তু ফিরে এসছে এবং ভারতীয় দল নিজেদের অধিগত বিদ্যাকে সম্পূর্ণ উজাড় করে খেলেছে। ভারতীয় দলের খেলোয়াড়দের মুখের হাসি চওড়া হবার কোনো অন্যায় নেই। জয়দা, আপনি দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ার দায়িত্ব সামলেছেন, আপনার লেখা পড়ে আমরা সাংবাদিকতায় এসেছি। যখন এইরকম কোনো টেস্ট ম্যাচ হয়, তখন আপনারা যখন প্রিন্ট মিডিয়া থাকতেন, তখন কি তারা দেখতে দেখতে তখনই কি হেডলাইন্স তৈরি হয়ে যায়? দেখো, হেডলাইন্সটা সেই সময় তৈরি হয়ে যায়, তার কারণ আমার মনে আছে লর্ডসের মাঠে লর্ডই লর্ড, এটা কিন্তু এরকম ভাবে তৈরি হয়েছে। সুতরাং আমার মনে হয় যে অনুপ্রাস অথবা আজকের এই জয় কি হেডিং হবে রাহুল? এভাবে ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এই হেডিংটা হতে পারে। তার কারণ ভারতীয় দল কার্যত প্রত্যাবর্তন করেছে এবং ভারতীয় দলের এই জয় 2-2 সিরিজকে করে দিল, এবং সচিন তেন্ডুলকার এবং অ্যান্ডারসন ট্রফি কিন্তু ভাগাভাগি হয়ে গেল, এই বিষয়ে বলতে পারে কোনো অপেক্ষা রাখে না। এবং ভারতীয় দল নিজেদের অধিগত বিদ্যা সব উজাড় করে খেলে এভাবে ফিরে এসছে, এটা কিন্তু সব থেকে বড় কথা। আসুন তাহলে আমরা সবাই মিলে আজকে ভারতীয় দলকে অবশ্যই কুর্নিশ জানাই, স্যালিউট জানাই, এবং আমরা অবশ্যই ভারতীয় দলের পরবর্তী পারফরমেন্স, পরবর্তী ওয়ানডে সিরিজের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু একটা টেস্ট সিরিজ দারুণ ভাবে খেলে ইংল্যান্ডের মাটিতে, এটা মানতে হবে, ইংল্যান্ডের মাটিতে ঘাস ভরা পিচে, যেখানে বল সুইং করছে, সেখানে ব্যাটসম্যানরাও রান করেছে, বোলাররাও উইকেট পেয়েছে, দারুণ ফিল্ডিং, সবাই একটা দলগত জয়, কিন্তু তার জন্য অবশ্যই ভারতীয় দল এবং দলের কম্বিনেশন চমৎকার ভাবে ছিলেন। অজিত আগারকার ভারতীয় দলের নির্বাচক মন্ডলী ছিলেন, তিনি ইংল্যান্ডে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন এবং তিনি দল নির্বাচনের প্রসেসের মধ্যে ছিলেন। গৌতম গম্ভীর এবং শুভমন গিল কিন্তু কুলদীপ যাদবকে না নিয়ে ভালো কাজ করেছেন, তার কারণ একটা জিনিস বোঝা যাচ্ছে, ইংল্যান্ডের ঘাসে ভরা উইকেট পেসের সহায়ক ছিল। ইংল্যান্ডও কিন্তু পেস বোলারদের দিয়ে বাজিমাত করার চেষ্টা করেছে, ভারতীয় দল শেষ পর্যন্ত শেষ হাসিটা হয়েছে, এটাই সব থেকে বড় কথা। বেশ, আপনারা অবশ্যই ভারতীয় দলকে আসুন, আপনারা সবাই মিলে আমাদের এই প্রতিবেদনের পরপরই আপনারা আপনাদের ইনবক্সের মাধ্যমে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে পারেন, আপনারা মেসেজে গিয়েও কিন্তু কমেন্ট করতে পারবেন। আমাদের ফেসবুক আইডি আর অবশ্যই ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন, কিন্তু এর পাশাপাশি আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে www.bangalpulsetv.com, এখানে গিয়েও কিন্তু আপনারা
প্রতি মুহূর্তে লেখার আপডেট, খেলার উপর লেখার আপডেট আপনারা পেতেই পারেন, তাই এবং আমরা একটা কথা বলি, শেষ করি আজকে, চিয়ার্স ইন্ডিয়া। চিয়ার্স ইন্ডিয়া। আপনারা ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।